নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। প্রতিদিনের মতো আমি আজকেও রান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করব কাতলা মাছের তরকারি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবং আলুগুলোকে লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে গোটা তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। এর মধ্যে গোটা 6 শুকনো লঙ্কা বেটে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে আলুটাকে মশলা দিয়ে কষিয়ে নিলাম। কষানোর পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ আরেকটু বাড়াবো বলে আরেকটু কিছুটা আমি জল দিলাম। ঝোলটা ফুটে আসার পরে আমার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কড়া করে যেহেতু মাছগুলো ভাজা আছে, তাই এটাকে নরম করার জন্য খানিকক্ষণ ফুটতে দিতে হবে। ঝোলের মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এদিকে আমি ধনেপাতা হাতেই কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছটা যখন নরম হয়ে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলের ঘনত্ব কিছুটা বাড়ানোর জন্য আমি দুটো আলু গেলে দিলাম। ওপর থেকে ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিলাম মাছের ঝোলের ওপরে। ঝোলটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। সহজ উপায়ে তৈরি কাতলা মাছের তরকারি জিরের গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে।